হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো এই কামনা করেই আমি আজকের আমার ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা যে সবজিটা দিয়ে বানিয়েছি সেই সবজিটার নাম নিউ দিল্লিতে এখানে বলে লকি। আমরা বেসিক্যালি কী বলি সেটা আমি পরে বলবো। তো কীভাবে আমি সবজিটা বানালাম তোমরা দেখো, আর লকি কাকে বলে সেটাও তোমরা বুঝতে পারবে। খুব চেনাশোনা কিন্তু একটা সবজি। তো যাই হোক, এখানে আমি প্রেশার কুকারে কিছুটা মসুর ডাল নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। জাস্ট লবণ আর হলুদ, আর কিছু দেবো না। জাস্ট প্রেশারে 3বার সিটি মেরে সেদ্ধ করে নেব। তো দেখো, ওখানে যতক্ষণে প্রেশারে লাউটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি লকিটাকে একটু কেটে নিই। তো লকি মানে কিন্তু এখানে লাউকে বোঝায়। এখানে পাবে তুমি ওয়েস্ট বেঙ্গলে যে লাউগুলো পাওয়া যায় সেটা পাবে না তা না, এখানে পাবে, কিন্তু খুব কম পাওয়া যায়। কিন্তু প্রত্যেকটা সবজি যারা বিক্রি করে তাদের কাছে এই ধরনের লাউ পাবে। আমি তো বিয়ের পরে এসে দেখি অবাক, আর আমার কেন কি জানি এই লাউটা একটা একদমই ভালো লাগে না। তুমি যদি দেখে কেনো তাহলে তো ঠিক আছে। দেখো, এই আমি যে কিনে নিয়ে এসেছি এটা কচি লাউ, তো এটা না তাও সেদ্ধ হবে। বাট যেটা দানা একটু বড় হয়ে যায় সেটা ওরা প্রেশার কুকারে, এখানে তো মশলা টশলা দিয়ে রান্না করে, তো প্রেশারে সিটি মেরে ওরা রান্না করে। তো আমি যথারীতি যাই হোক ভালো লাউ পেয়েছি বলে ভাবলাম একটু লাউয়ের ডাল খাওয়া যাক, গরমের সময় আছে। হালকা হালকা পাতলা করে ধনে পাতা দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ ডাল খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি কড়াই গরম হয়ে গেছে, তেল আর শুকনো লঙ্কা, তেল গরম করে নিয়েছি, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে এবার এই লাউটাকে একটু হালকা ভেজে তারপরে কিছু সময়ের জন্য ঢেকে দেবো। ঢেকে এই জন্য দেবো কারণ এই লাউটা না সহজে জল ছাড়ে না আর সেদ্ধ হতে চায় না। তো আমার একটুখানি, যদিও কচি লাউ তবুও আমি একটু নেড়ে ছেড়ে যখনই এই লাউটা দিয়ে ডাল করি আমি ঢেকে নিই। আমি খুব একটা কিনি না, বরমশাই ও সকালবেলা একটু সবজি সেদ্ধ খায় বলে এই লাউটা কখনো কখনো নিয়ে আসে। তো ঢেকে দিয়েছি। এরপরে দেখো ঢাকনা সরিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে সিদ্ধ করে রাখা ডালটা এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে কিছুটা নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে তারপরে একটু জলও অ্যাড করবো এতে। জলটা এই জন্য অ্যাড করবো, যখন আমি প্রেশারে ডালটা সেদ্ধ করেছিলাম একটু ঘন হয়ে গেছিলো। গরমকালের ডাল তো একটু হালকা পাতলা না হলে ভালো লাগে না। যেমন ধরো আম ডাল, মুসুর ডাল, পেঁয়াজ আর শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল পাতলা করে গরমকালে বেশ ভালো লাগে গন্ধরাজ লেবুর সাথে। তো যাই হোক, এখানে আমি ডালটা এবার একটু সেদ্ধ করব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ওখানে ঢেকে দিয়েছি, বা ডালটা ততক্ষণ একটু সেদ্ধ হোক আর ফুটুক। তার মাঝে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, বাজার থেকে একটু চ্যালা মাছও নিয়ে এসেছিলাম। তো এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে। খাওয়ার ঠিক খেতে বসা 10-15 মিনিট আগে আমি এটাকে ভাজবো। কারণ বরমশার অনুরোধ, এখন ওয়েদারটা আজকে একটু ঠিক আছে আমাদের নিউ দিল্লিতে, একটু বৃষ্টিও হয়েছে সকালের দিকে। তো লবণ ও বললো যে একটু মাছ খেয়ে খাই। তো আমি ভাবলাম যে যতই হোক, আবার হয়তো দুপুরবেলার দিকে দেখা গেল বৃষ্টি হলো না, রোদ বেড়ে গেল, তাপ প্রচণ্ড গরম পড়েছে না। তো ভাবলাম লাউ ডালের সাথে একটু মাছ ভাজা করা যাক। আমার মেয়ে আবার ছোটো মাছ খেতে ভালোবাসে না, আগে খুব ছোটো মাছ খেত, কেন জানি না আজকাল খেতে ভালোবাসে না, খেলেই ওর ভমিটিংয়ের প্রবলেম হয়। তো ওর জন্য একটা বড় রুই মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর বাকি চ্যালা মাছ ভাজা হবে, ডাল হবে, কিছু সবজি বানিয়েছি। দুপুরের খাওয়ার মেনু আজকে আমাদের এটাই। তো দেখো, লাউগুলো কিন্তু ঢেকে রেখেছি বলে একটু সেদ্ধ হয়েছে। তো এবার আমি আর কিছুই করবো না, এবার নামিয়ে নেবো। কিন্তু নামিয়ে নেওয়ার আগে আমি একটু এতে ধনে পাতা কুচি অ্যাড করে দেবো। কারণ লাউ দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে ডালটা আমরা খাই, কিন্তু যদি একটু ধনে পাতা পড়ে যায়, ওর ফ্লেভার আর ওর স্বাদ একদম অতুলনীয় হয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাও, খুব ভালো লাগবে। আর যদিও লাউ ডাল আমাদের বাঙালিদের ঘরে কম বেশি সবার ঘরেই হয়, তবে লাউ দিয়ে ডালের আরও অনেক রেসিপি আছে, লাউয়ের সাথে অনেক কিছু দিয়ে আরও ডাল হয়, সেটা তোমাদের সাথে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।